আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে, অর্থাৎ আল জামিয়াতুল আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসা থেকে। আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে নাজিরহাট বড় মাদ্রাসার ১১৪তম বার্ষিক মাহফিল। এখন আমি যুক্ত করছি অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরের দেশে প্রবাসে যারা আমাদের আজকের এই লাইভে সংযুক্ত আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সকলে অবগত আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ১১৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই প্রস্তুতি সম্পন্ন হচ্ছে আলহামদুলিল্লাহ। আগামীকাল ফজর নামাজের পর থেকেই আমাদের মাহফিলের কার্যক্রম যথারীতি আরম্ভ হবে। এখন আপনারা দেখতেছেন এই আমাদের মাহফিলের আগত মেহমানদের যেখান থেকে মেহমানদারি করা হবে ওখান থেকে প্রস্তুতি হচ্ছে আলহামদুলিল্লাহ। আগামীকাল আপনারা সবাই আসবেন, দেশবর্ণ উলামা ইকরামদের নসিহত শুনবেন। ইহাকালীন শান্তি পরকালীন মুক্তির উদ্দেশ্যে সবাই নসিহত শ্রবণ করে সবার জীবনকে সাফল্যমণ্ডিত করবেন এই আশায় ব্যক্ত করতেছি। আপনাদের সবাইকে আগামীকাল মাহফিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার দাওয়াত এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই লাইভটি যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাইরে দিনী ভাইদের প্রতি আমাদের আজকের পেগাম হচ্ছে, আমরা এখানে নাজিরহাট বড় মাদ্রাসার ১১৪তম বার্ষিক মাহফিল ঐতিহাসিক দিনী প্রতিষ্ঠান নাজিরহাট আল জামিয়াতুল আরবিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসা। আমরা হাদিয়া স্বরূপ এখানে আমাদের পশ্চিম পাড়া থেকে আমরা ৩টা গরু আলহামদুলিল্লাহ আমরা এখানে দান করেছি। আমরা ৩টা গরু একসাথে বারিয়াট থেকে ক্রয় করেছি আমাদের বড় মামা সুলাইমান সাহেবের পক্ষ থেকে, আমাদের সমাজের পক্ষ থেকে এবং আমাদের অ্যাডভোকেট উকিল সাহেবের পক্ষ থেকে আমরা 4টি গরু এখানে করেছি। আমাদের 3টি গরু প্যাকেজে নিয়েছিলাম ৩,৬৫,০০০ টাকা। সো এখানে আমাদের নাজিরহাট বড় মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব, আমাদের ওস্তাদ মাওলানা মুফতি কাশিমি সাহেব রহমতুল্লাহ আমাদের মাঝে উপস্থিত। আমরা হুজুরকে অসুস্থ, আমরা দৌড়াদৌড়ি করে নিয়ে আসছি আমাদের হাদিয়াগুলো দেখানোর জন্য। আসলে আমাদের লক্ষ্য এখানে আলহামদুলিল্লাহ আগামীকাল সকাল সুবে সাদেক শুরু হওয়ার পূর্বে থেকে সকাল আমাদের মসজিদে নামাজ আদায় করে ইনশাল্লাহ আমাদের মাহফিলের ওয়াজ মাহফিল আরম্ভ হবে ইনশাল্লাহ। আপনাদের প্রতি দিনই দাওয়াত রইল, আপনারা আসবেন আমাদের নাজিরহাট বড় মাদ্রাসা। আপনাদের আমরা যতটুকু সম্ভব আপনাদের খেদমত করার উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রোগ্রাম আমরা এখানে আসি। আমাদের এলাকাবাসী সবাই আছে, নাজিরহাট বড় মাদ্রাসার সকল মোহতামিম আমাদের মোহতামিম সাহেব আছেন এবং শিক্ষকগণ ছাত্রগণ আমাদের এখানে সুশৃঙ্খল এখানে একটি পরিবেশ বিরাজ করছে, আমরাও দেখতে আসছি এখানে আলহামদুলিল্লাহ। আপনারা সকলের প্রতি দিনই দাওয়াত রইল, আপনারা আগামীকাল ইনশাল্লাহ চলে আসবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা প্রতি বছরের ন্যায় আল জামিয়াতুল ইসলামিয়া নসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ১১৪তম বার্ষিক মাহফিলের জাঁকজমকপূর্ণ আয়োজনে আজকের এখানে এই খুব সুন্দরভাবে আয়োজন আপনারা দেখতেছেন। অনেক মানুষ, বিশেষ করে আমাদের পূর্বপাড়া, পশ্চিমপাড়া, ডাইনজরি এবং কুম্বারপাড়া, রশিদপুকুর পাড়, দায়েম মিয়াজের বাড়ি, টান্ডা মিয়াজের বাড়ি, কাসম মুস্তফার বাড়ি, সকলে মিলে
আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর্যন্ত খেদমতের কষ্টের মাধ্যমে অনেক পরিশ্রম করলেন যুবকরা, মুরব্বীরা। আজকে এই কষ্টের ফলে আলহামদুলিল্লাহ নাজিয়ান মাদ্রাসার বৃহত্তম ভাবে আজকে আয়োজন চলতেছে। এজন্য আমরা সকল এই দেশবাসীর প্রতি অনুরোধ, আলহামদুলিল্লাহ যথেষ্ট মেহমানদারি এখানে হবে। সকাল ফজরের নামাজের পরেই আলহামদুলিল্লাহ আমাদের বায়ান শুরু হবে। বহু বড় উলামা ইকরাম এখানে তশরিফ আনবেন। এই ওয়াজ শোনার পাশাপাশি আল্লাহ পাক যেন আমাদের এই মাদ্রাসাকে কবুল করে, সবার জন্য যেন এই মাহফিল হেদায়েতের জরিয়া বানাই দেয়। এবং যারা এই মাদ্রাসার জন্য দীর্ঘদিন পর্যন্ত কষ্ট স্বীকার করতেছেন, আজকে মাহফিলের জন্য যারা দীর্ঘদিন কষ্ট করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে যেন উত্তম বদলা দান করে। এবং বিশেষ করে আমাদের এই মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আমার উস্তাদ হযরতুল আল্লামা জনাব আলহাজ মৌলানা হাবিবুর রহমান কাসেমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিকে, ওনার হাত ধরে এই মাদ্রাসা যেন আরো দিন দিন উন্নতি হয়, এই জন্য আমরা এলাকাবাসী সবাই সহযোগিতা করব। সবাই দেশ বিদেশ প্রবাসী যারা আছেন সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করা হবে। আমরা যতদিন দুনিয়াতে এই আল্লাহ হায়াত রাখছেন, আমরা যেন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারি, মাদ্রাসাকে মহব্বত করে বাকি হায়াতটা যেন আমরা চলতে পারি, সে আশা ব্যক্ত করে আমি সকলকে আগামীকাল আসার জন্য সবাইকে দাওয়াত দিচ্ছি। আশা করি আপনারা সবাই আসবেন। আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট মেহমানদারির এখানে ব্যবস্থা আছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনারা একটু আমাদের ইয়াগুলো একটু মজমাগুলো একটু ঘুরে ঘুরে দেখান। সেখানে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোটি শুকরিয়া মেহেরবানি আর মাহফিলের কার্যক্রম আলহামদুলিল্লাহ আগামীকাল ফজরের বাদে ফজরেতে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত যখন পর্যন্ত হয় ইনশাআল্লাহ যথারীতি বয়ান শুরু হইব। এই যে এখন মাহফিলের যে সার্বিক যে বিয়াগিন আলহামদুলিল্লাহ প্রস্তুতি হয়েছে। এই যে মেহমান হল আর স্বর্গ মেহমান যারা আয়োজনের আছে এদের রহমত আজি তারালাই খাস ইন্তজাম করছি আলহামদুলিল্লাহ। আর মাহফিল আগামীকাল ফজর নামাজের পরতনই আলহামদুলিল্লাহ যথারীতি শুরু হইব আলহামদুলিল্লাহ। আর সাংবাদিক ভাই যারা আসছেন আলহামদুলিল্লাহ তারা অসংখ্য ধন্যবাদ। মেহমান হল আগামীকাল যারা আবেন ইনশাল্লাহ দুপুরের আলহামদুলিল্লাহ ওনারা ইন্তজাম করা গিয়ে মাদ্রাসার পক্ষতুন ওনারা যে এবং বন্ধু বান্ধব লই বিদেশে মেহমানের লই যারা মাদ্রাসার লাই হিতাকাঙ্ক্ষী যারা দোস্ত বাবা ওনার বিয়াগুন মাদ্রাসার মধ্যে আইরে মাহফিলের সুন্দর করিবেন এবং মাদ্রাসার সম্পর্কে মনারা সারিকে চাইবেন। মাদ্রাসার উন্নয়ন মাদ্রাসার এই যে সম্পন্ন বিয়াগিন থাদারকে আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে আর জানাব মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি খুব সুন্দরভাবে পরিচালনা করেন আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসার কোনো রকমের অসুবিধা আলহামদুলিল্লাহ নাই। যা এই পর্যন্ত হই আর কথা শেষ করলাম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত জানিয়েছেন আগামীকালের মাহফিল সম্পর্কে জানিয়েছেন অত্র মাদ্রাসার শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আপনারা দেখতে লাগুন আলহামদুলিল্লাহ ভরপুর আর মাদ্রাসার আল জামিয়াতুল আরবিয়া নুসরুল ইসলাম নাজিরহাট মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ভরপুর এলাকাবাসী খুব আনন্দিতই আলহামদুলিল্লাহ। পর্যন্ত আর তো 17 গরু বড় বড় গরু ইনশাআল্লাহ উপস্থিতি অলরেডি আর 11 বছর হয়ে ফেলাই মৎস্য হাসি অত্র এলাকাতুন এলাকার মাই মুরব্বী হল ভাই বেড়াদরের বহু মেহনত করি এবং খুশির আমেজে ওনারা দেখতে লাগুন ভরপুর মানুষ আলহামদুলিল্লাহ।
আর মাদ্রাসার মাহফিলে তারা বহু মেহনত করছে, আল্লাহ তারারও কবুল করক। ওনারা যারা দেখতে লাগবেন দেশবাসী, ওনারা দোয়া করিবেন সামনের বছর যাতে আরো সুন্দর হয়। এবং বর্তমান আর মহতন সাহেব মুফতি হাবিব রহমান কাসিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর সহ আর অন্যান্য উস্তাদল বহু মেহনত করছি। দেশবাসীর লাই আরো দোয়া করি, ওনারা দোয়া করিবেন মাদ্রাসার মাহফিল লাই যত সম্ভব ইনশাআল্লাহ যেভাবে কামিয়াবি হয় আল্লাহ তাআলা এইভাবে যেন কামিয়াবি করে বেয়া গুনাহ দোয়া চাই দোয়া করিবেন। আল্লাহ তাআলা মাদ্রাসার যেতাকিন দুস্তুরিটি আছে আল্লাহ বেয়াগিতুন খাড়িরে যেন নাকি সুন্দরভাবে লেখাপড়া হইতে পারে আল্লাহ তাআলা যেন নাকি কবুল করে দোয়া করিবেন। আলহামদুলিল্লাহ আর মাদ্রাসাত বোর্ডিং এর মধ্যে প্রায় 3000 ছাত্র-ছাত্রী খানা খায়। এই হিসেবে দেশবাসীর কাছে যারা চাইতে লাগবেন ওনারা মাদ্রাসার সামনে দিয়ে মাদ্রাসার উপর দয়া করিবেন, দোয়া করিবেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ 16 ডিসেম্বর আর এই প্রায় 1 লাখের মতো খানা তৈরির অন্য দেখতে লাগবেন বুঝতে তৈরির। আলহামদুলিল্লাহ দোয়া করিবেন 1 লক্ষ মানুষের খানার আয়োজন করা যায় ইনশাআল্লাহ। আজি রাতিও শহরের বিভিন্ন মেহমান ইনশাআল্লাহ আজিও এই 370 উপর আজিও খাস খাস কিছু শহর যারা আর বড় মেহমান আছে এটার আলহামদুলিল্লাহ মাদ্রাসার পক্ষ থেকে আজি কিছু খানার ব্যবস্থা আগামীকালিও ইনশাআল্লাহ সকাল একবেলা খানা হইব ইনশাআল্লাহ, দুপুর বেলা সকালে ফজর নামাজের পরে ইনশাআল্লাহ রাত 10টা পর্যন্ত মাদ্রাসা সভা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবস্থার পরিপ্রেক্ষিতে আগে পরে করেন যাবো আর কি। এখন তো মানে খালি যে মেহমান আইব মেহমানের কলারে দুপুরে মেহমানদারি করিব এর প্রস্তুতি চলবে আর কি। আমাদের পক্ষে আলহামদুলিল্লাহ বেগুন মেহমানদারির লাই রেডি আর কি। ইনশাল্লাহ দুপুরের বেগুনের আগামী খাল বেগুনের দুপুরের খানার ব্যবস্থা করি। খানার সাহেবের গিয়া বয়ান গিয়া করি শ্রবণ করিবার লাগে যে না মূলত বেগুন একদম মাহফিল শ্রবণ করিবার লাগে বয়ান শুনিব ইনশাল্লাহ ওলামা ইকরাম বয়ান করিব। তারপরে মাদ্রাসার পক্ষ থেকে সৌজন্যমূলক বেগুনের মেহমানদারি করেন স্যার। এই ইনশাল্লাহ খালি ফজর নামাজ পড়তে ইনশাল্লাহ মাহফিল শুরু যারা ফটিকছড়ি চট্টগ্রামের সময় এবং চট্টগ্রাম বিষয়ের মাধ্যমে আরো দেখতে লাগবেন বেগুনের নাজির বড় মাদ্রাসার 114 মাহফিলের আমন্ত্রণ জানায়, বেগুনের দাওয়াত জানায়, বেগুন শরীফ হবেন ইনশাল্লাহ। উলামা ইকরাম বয়ান করে বেগুনের বয়ান শুনিবেন। আশা করি ইনশাল্লাহ বয়ানের মাধ্যমে ইনশাল্লাহ আর দুনিয়া এবং আখিরাতের যেগুলো সফলতা আর বেগুন অর্জন করছেন যেন আশা রাখি। বেগুনের উপস্থিতি কামনা করি। এই সাথে সাথে ফটিকছড়ি চট্টগ্রাম ভীষণ এবং চট্টগ্রাম সময়ের ধন্যবাদ জানাই। আর আজি মাহফিল নিউজ কভার করে ফেললে শীতলা ধন্যবাদ জানাই, তারা শুক্রিয়া আদায় করি। আসসালামু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডেক সারি সারিভাবে সাজানো অবস্থা। প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তেল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।